আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি। সেটা হলো আমার মাথার চুল। আমার চুলের সাথে যা হইতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি বর্তমান টাঙ্গাইলে আছি। আর টাঙ্গাইলের পানি আমাকে একদম সুইট করতেছে না, কারণ টাঙ্গাইলে পানির সমস্যার কারণে আমার মাথার চুলগুলো সব উঠে যাচ্ছে। আর মাথার চুল একদম পাতলা হয়ে গেছে, আর চুলগুলো কালার কেমন জানি একটা ডিসকালার হয়ে গেছে, মনে হয় আমি চুল রিবিডিং করছি, এরকম একটা কালার হয়েছে। তো যাই হোক, মনে করবে আমি কালার করছি চুল, কিন্তু মোটেও আমি চুল কালার করি নাই। লাইফে একবার আমি চুল কালার করছিলাম, আর এরপরে আর কখনো কালার করা হয় নাই। আর আমার মাথার চুলগুলো খুব সুন্দর ছিল, আর আমার শখের চুল এগুলো। আমার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সিল্কি ছিল, আর অনেকগুলাই চুল ছিল, অনেক লম্বা ছিল। বাট টাঙ্গাইলে পানির সমস্যার জন্য মাথার চুলগুলো একদম উঠে পাতলা হয়ে যাচ্ছে, আর চুলের কালারও তো নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভীষণ মন খারাপ। আর চাকরির ক্ষেত্রে যেহেতু টাঙ্গাইলে আছি 3 বছরই, তো 3 বছর পার হইতেছে আমাদের। 2 বছর শেষ, 3 বছর পা রাখছে, 3 বছরও শেষ হয়ে যাচ্ছে। সামনে ডিসেম্বর আসলে 4 বছরে পা রাখবে। তো এতদিনে আমার চুলগুলো থাকবে না, কারণ এতদিনে 2 শপিং ব্যাগ আমার চুলগুলো হয়ে গেছে, 2টা শপিং ব্যাগ ভরে আমার চুল উঠে গেছে। আমি তো চুলগুলো রেখে দিয়েছি, তো সেটা নিয়ে খুব মন খারাপ। যে রোহানে আপু তখন সান্ত্বনা দিতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার চুলগুলো এখন আমি একটু মাঝে মাঝে টেক কেয়ার করব, মাঝে মাঝে তোমার মাথায় সুন্দর করে গোড়ায় গোড়ায় তেলগুলো দিয়ে দিব, যেন মাথার চুলের গোড়াটা শক্ত হয়, চুলটা যেন না ওঠে। আমি এটা সান্ত্বনা দিয়ে লাভ নাই, যেটা উঠে চলে যায় সেটা কি আর কখনো পাওয়া যায়? আসলে কি মানুষের জীবনে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আর এই টাঙ্গাইলে পানিটাও খাইতে ভাল লাগে না, পানিটা জানি কেমন মোটা, কিন্তু মোটা এখন কি করব, খাইতেই হয়। কিন্তু এখন চুলগুলা কি করব, এটা নিয়েও ভীষণ মন খারাপ। এর আগে যাই হোক ঢাকায় ছিলাম, এত সমস্যা ছিল না, ঢাকার পানি খুব ভালো ছিল। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।